তো আমরা গুজরাটে থাকি, এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে, সবাইকে, আমার চাচাদের, আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে। হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে আর বাঙালিদেরকে তুলছে, কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান, আমরা তো কিছু করিনি, ঠিক আছে? আমরা তো ইন্ডিয়ান, আমাদের কলকাতা থেকে ক্যানিং থেকে 10 নম্বর হচ্ছে আমাদের ঘর, আমরা তো বাইরের দেশের লোক না, আমরা হচ্ছে ইন্ডিয়ান। তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমরা সব প্রমাণপত্র দিয়েছি, তাবু হচ্ছে ছাড়ছে না কাউকে, ঠিক আছে? অনেকজনকে তুলে নিয়ে গেছে, আমার চাচা ভাইরা, মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে। তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি, লাইট বিল দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তোমার হচ্ছে কি না আইডেন্টি কার্ড দিয়েছি, তাবু ছাড়ছে না। এখানে বলা হচ্ছে মতলব আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে তোমাদের ছেড়ে দেবো বলে এখন 2-3 দিন হয়ে আছে, এটকে রেখে দিয়েছে। তো তোমরা প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে, সবাই যাতে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে, আর আমরা কোথায় এসে ফেসে আছি সেটা তোমরা ভালো করে। আমরা বিদেশে এসেছি খাটতে, ঠিক আছে? আমরা যে রোজি রোজগার করে খাই, আমরা বিদেশে এসেছি খাটতে, আমরা যাতে আমার দেশে কিছু নেই বলে বিদেশে এসে খাটতে। সুরাটে এসছি, আমরা সুরাটে থাকি, তা সুরাটে এরকম হচ্ছে, সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে তোমরা বাংলাদেশিকে খুঁজো, তো বাংলাদেশিকে খুঁজো, তো তোমরা এ করো, ঠিক আছে? আমরা বাঙালি হচ্ছে, আমরা হচ্ছে কলকাতায় আমাদের বাড়ি, তো আমাদের কেন তুলছো আর আমাদের কেন কিছু করছো? যে লেডিসদের তোলে না, জেন্টসকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে ছাড়ছে না। তা আমরা রোজি রোজগার করে খাই, আমরা যদি আমাদের যদি রোজি রোজগার যদি আমরা স্বামীদের যদি তুলে নিয়ে যাও, তাহলে আমরা খাটবো কি আর খাবো কি, ঠিক আছে? আমরা বিদেশে এসেছি খাটতে। তো প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছাতে পারে, আর ওপর তাক যেন যায়, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? কাশ্মীর এবং মুর্শিদাবাদের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, সাথে ইসলামিক সন্ত্রাসবাদে নাজেহাল গোটা দেশ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সন্ত্রাসবাদীদের আক্রমণকে উনি বলছেন কাশ্মীরের দুর্ঘটনা, আর উনি বাংলার কিনা আমার জানা নেই, কারণ এখন বাংলার যা অবস্থা, এখানে ভরে গেছে বাংলাদেশি, খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে জাল সার্টিফিকেট। তাই কিছু সন্দেহজনক ঘটনা নিশ্চয়ই ঘটেছে, না হলে পুলিশ এরকম কেন করবে, কেন তুলে নিয়ে যাবে? আর উনি বলছেন উনি বাঙালি, তাই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, উনি বাঙালি না, উনি বাঙালি মুসলমান। উনি বলছেন ওনার বাড়ি ক্যানিং। কাশ্মীর এবং মুর্শিদাবাদের ঘটনার পর ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এরকম ধরনের অনেক ঘটনাই সামনে আসছে, এমনকি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ধর্মের কল বাতাসে নড়ে। উনি বলছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে, আমিও তাই বলবো, বেশি বেশি করে শেয়ার করুন। কাশ্মীর এবং মুর্শিদাবাদের ঘটনা ভারতবর্ষ জুড়ে কী প্রভাব ফেলতে পারে সেটাও মানুষের জানা উচিত। শুনুন গতকাল পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছে, অভিযোগ উঠছে বিভিন্ন রাজ্য থেকে তাদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায়? মুর্শিদাবাদের বেলডাঙ্গা জুনকার গ্রামে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসছেন, বলছে উড়িষ্যা থেকে মেরে তাড়িয়ে দেয়। এই বিষয়টা কেন হচ্ছে? মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের ভিত্তিতে, সেই জন্য গোটা ভারতের হয়তো আক্রোশ তাদের উপরে হয়ে গেছে। ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে, সেটা তো হতে পারে না। একই কাজ করো না দু জায়গায়। সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিল তাদেরকে গিয়ে পেটাকেরা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে? তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবে আর তুমি গিয়ে অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে, এটা তো চলতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।